রাত্রে রান্না করতে চলে এসেছি আর এদিকে আদিবাবু খুব দুষ্টুমি করছে, তাই কিচেনেই ওকে স্ল্যাবের ওপর বসিয়ে দিলাম। আর সকালবেলা ভাত অনেকটা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে একটা জিনিস বানাবো বেটুকে বলে। বেটু খুব দুষ্টুমি করছিল, সেই জন্য ওকে বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে কিছুটা বোনলেস চিকেন ছিল, সেটা দিয়ে চিলি চিকেন বানিয়েছি। আর সকালের বেঁচে যাওয়া ভাতটা দিয়ে বানাবো ভাত ভাজা, মানে রাইস বানাবো। সেই জন্য এই দেখো ভাজতে লেগে গেছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজছি। আর বেটু এদিকে এত দুষ্টুমি করছে দেখো। আর বেটু না আমার ক্যামেরাম্যান হয়েছে জানো, মাঝে মাঝে ও ক্যামেরা ধরে দিচ্ছে, ভিডিও করছে। আর এই রকম রাইস কে কে করে খাও জানিও। সকালের ভাত বেঁচে গেলে রাত্রে এইভাবে খেতে খুব ভালো লাগে। আর আদিবাবু এটা খুব খেতে ভালোবাসে, ঝাল ছাড়া হয়। আর ডিম দিয়েছি, ডিম দিয়ে এগ রাইস বানিয়ে দিয়েছি, আর তার সঙ্গে চিলি চিকেন। এই দেখো ভাতটা। এইভাবে কে কে বানাও জানিও। আমাদের তো খুব ভালো লাগে এইভাবে রাইস বানাতে। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু ভাতটা বেশ ঝরঝরে হয়ে গেছে। আর এখন আদিবাবু ক্যামেরাটা ধরে আছে, দেখতেই পাচ্ছ আমি রান্না করছি, রান্না হয়ে গেছে। এই দেখ কেমন হয়েছে বলো, দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে সকালের ভাত দিয়ে এরকম ভাবে রাইস বানিয়েছি। দারুণ সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে। আর বেটুর খাবারটা নিয়ে নিয়েছি, বেটুকে এখন টিভি চালিয়ে দিয়েছি, বেটু খাবে। গুড নাইট।